ঈদের দিন আমরা কি করলাম, কিভাবে বা সবাই মিলে একসাথে ঈদ কাটালাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর শুরুতে সবাইকে জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক। সবার ঈদ কেমন কেটেছে? আমার ঈদ তো খুবই ভালো কেটেছে। আজকে আমার ঈদের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শ্যামাই রান্না করা হয়েছে আর আমি শ্যামাই খেয়ে নিলাম। আমি আমার ঈদের দিনটা শ্যামাই খেয়ে শুরু করলাম। তারপর আমি গিয়ে আমাদের গরুটাকে দেখে আসলাম। গরুটাকে দেখে আমার খুব মন খারাপ হচ্ছিল। যতই হোক, ওকে এতদিন আমি খুব আদরে রেখেছি আর আজকে ওকে কোরবানি দিয়ে দিব, আমার খুব কষ্ট হচ্ছিল। আমাদের পাশাপাশি এই ছাগলটাও কোরবানি দিবি, এই ছাগলটার জন্য আমার খুব কষ্ট লাগছিল। ছোট কাজিন খুব আদর করে এই ছাগলটাকে মুছে দিচ্ছিল। তারপর আমরা আর কোরবানির ওই স্থানে যাই নাই। বাড়িতে এসে আমি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছি, কারণ আমি এখন কিছু পিক তুলবো আর ভিডিও করব। জানি না কেন ভিডিওতে জামাটাকে ব্লু কালার দেখাচ্ছে, কিন্তু এটা আসলে গ্রিন কালার। আর এটা হচ্ছে আমার ঈদের ফার্স্ট লুক। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তারপর আমি কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই একটু রং তামসা করে নিলাম। আমি কিন্তু গোস্ত কাটাকাটির ওইদিকে যাইও নাই, কিন্তু কে ভিডিওগুলো আমার আঙ্কেল আমার জন্য করে নিয়ে এসেছে। তারপর আমি আমাদের লেবু গাছ থেকে লেবু নিয়ে এসেছি, কারণ গোস্তের সাথে খেতে হবে। মাশাল্লাহ, এবার আমাদের গাছে অনেকগুলো লেবু ধরেছে আর লেবুগুলো সাইজেও মোটামুটি পারফেক্ট আছে। গোস্তের সাথে লেবুর কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে। তারপর আমি গাছ থেকে 2-3টা লেবু ছিঁড়ে নিলাম। লেবু আর গরুর মাংসের কম্বিনেশনটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তারপরে আমি একটু আমার হাতের ভিডিও করে নিলাম। দেন আমি রান্নাঘরে গিয়ে দেখি রান্না বান্নার কাজ চলছে। গরুর মাংসের একটা সেই স্মেল আসছে, আমার কাছে এই স্মেলটা খুব বেশি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা। আমি যাওয়ার আগে রান্নাবান্না অনেক এগিয়ে গেছে। মাঝখান দিয়ে আমি সালামির টাকাগুলো পেয়ে গেলাম। কোরবানির ঈদে আমি তেমন বেশি সালামি পাই না। এই ঈদে কিন্তু সবার মেজাজ একটু খিটখিটে হয়ে থাকে। রান্না শেষে আমি খেতে বসে গেলাম কোনো কাজ না করেই। তবে বলতে হবে গরুর মাংসটা অনেক মজা হয়েছিল। আর এখন থেকে কিন্তু শুরু হয়ে যাবে সকাল দুপুর রাত শুধু গরুর মাংস আর গরুর মাংস। সকালে কিন্তু আমাদের জন্য বিরিয়ানিও রান্না করা হয়েছে, তাই আমি টেস্ট করার জন্য একটু বিরিয়ানিও নিয়ে নিলাম। আমার আন্টির জন্য গরুর মাংস, রুটি, পোলাও, মুরগির মাংস, ডিম আরও অনেক কিছু রান্না করে পাঠানো হয়েছিল। আর আমি এসবের কিছু ভিডিও করে রেখে দিলাম। এরপর আমাদের কাদের কাদের গোস্ত বিতরণ করা হবে তাদের জন্য গোস্তের ভাগ দিয়ে নিল। তারপরে বিকেলবেলা আমি আমার ঈদের দ্বিতীয় ড্রেসটা পরে রেডি হয়ে গেলাম। এই ড্রেসটা ছিল ইয়েলো কালারের মধ্যে। এই ড্রেসটা আমার আম্মু আমার জন্য পছন্দ করে বাজার থেকে কিনে নিয়ে এসেছে। আপনারা আমাকে জানাবেন আমার ঈদের এই লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে। আমি আমার ছবি এবং ভিডিও করার জন্য ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে আমি কিছু ছবি এবং ভিডিও করে নিলাম। আমি ছাদে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ যাবত ছাদের ছবি তুলতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। তারপর আমাকে ডাক দিল নিচে যাওয়ার জন্য। তারপর আমি নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখে আমাদের জন্য বাইরে থেকে পুচকা নিয়ে এসেছিল। পুচকা দেখে আমার জিভে তো পুরো জল চলে এসেছিল। তারপর আমার মা আমাকে পুচকা বানিয়ে দিচ্ছিল আর আমি সেগুলো খুব মজা করে খাচ্ছিলাম। পুচকা পছন্দ করে না এমন কোনো মেয়ে তো আমি আজ পর্যন্ত দেখি নেই। তারপর আমি আরো কিছু সালামি পেয়ে গেলাম। সালামি পেয়ে আমি তো পুরো খুশি হয়ে গেলাম। আমি আমার বাগানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর অনেকগুলো জবা ফুল ফুটে রয়েছে। এটা দেখে তো আমি পুরো খুশি হয়ে গেলাম। আমার বাগানে শিউলি ফুল গাছটাতেও অনেক সুন্দর সুন্দর শিউলি ফুল ধরেছে। এটা দেখে আমার মন ভরে গেছে। আমার কাছে নিজের গাছের ফুল মানে অনেক বিশাল ব্যাপার। নিজের গাছে যখন ফুল ধরে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আর এইভাবে আজকে আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করে আজকের দিনটা পার করলাম। আপনাদের ঈদের দিন আপনারা কিভাবে কাটালেন সবাই অবশ্যই জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।